চলে আসলাম রান্না করে। রান্না করে এসে কী করতেছি জানেন? ওই যে দাদু ভাইয়ের টিফিনটা রেডি করতেছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। এটা না দিলেও চলে, দাদু ভাই অবশ্য এটা দিয়ে খায় না। আর যা মামনিও করতেছে, মামনিও নাকি খাবে, ওই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিতেছি। আর জলটা বসিয়ে দিলাম, দেখুন জলটা হয়ে যাচ্ছে। এবার কি করব, 2 প্যাকেট নুডলস নিলাম। নুডলসের ক্ষেত্রে গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, বুঝলেন তো? ঢাকা দিয়ে রেখে দিব, মাছ নরম হয়ে যাবে। একটা এক জায়গা থেকে আনতে হবে, বুঝছেন? যার জন্য একটু দূর হয়েছে। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, 2 প্যাকেট নুডলস তো আর ছোটো ছোটো বাসানো হবে না। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে তেলটা দিয়ে দিই। তেল বেশি দরকার নেই, কারণ এভাবে নুডলস করলে না তেল একবারে কম লাগে। দেখুন না, আমি চাচ্ছি যে আমাকে দেখাইতে, বুঝছেন? আমাকে কোন রকমের দেখা যাচ্ছে না। এখন কি করছি, এই যে আপনি তরকারি দেখেন না দেখেন, আমাকে তো দেখাতে হবে নাকি? এই যে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো একটু ফুটফুট করে ফাটিয়ে দিই। একটা ফাটিয়ে দিল। আরে ভাই, সবগুলো ফাটাতে গেলে তো অনেকটা টাইম হয়ে, একটু 3টে ডিম দিতে। ডিমটারে গুটানাটা যতটা মাখবেন ততটা টেস্টটা বেড়ে যায়, বুঝছেন? এই যে বরফ দিয়ে মাখবেন, আর এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আবারও দেখুন, এই যে নুডলসটা একটু নরম হয়ে গেছে। এবার আমি কি করব, উপর থেকে জলগুলা ফেলে দেব। ব্যাস, জলগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। সামান্য একটু একটু জল হয়েছে। এবার মশলাগুলো মেখে নিই। আর যে বাকি জলটা আছে এটা নুডলসে টেনে নেবে, বুঝছেন তো? তারপরে এখানে কড়াইটা ডিমটা ছেড়ে দিই, গুটানাটা করে দিলাম। কত সহজ না, 5 মিনিটও লাগে না এই নুডলসটা তৈরি করতে। ব্যাস, মশলাটা মিশানো হয়ে গেছে, কড়াইতে বেটে দিলাম। ব্যাস, এত সহজ কি রান্না করা যায় বলুন? বাচ্চাদের টিফিন যদি ঘরে যদি এত সহজভাবে তৈরি করে নিতে পারেন, আর তো কোনো কথাই হবে না। বাস, নুডলসটা রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করব। প্রথমে দাদুভাই টিফিনেরটা নিয়ে নিই। এই নুডলসটা কিন্তু অনেক সময় থেকে গেলেও ড্রাই কিন্তু হবে না বন্ধুরা। এটা এভাবে করলে এই একটা গুণ আছে, বুঝছেন? আপনারা করে দেখতে পারেন। তারপর উপর দিয়ে একটু টিস্যু দিয়ে দিব। 2টা টিস্যু দিয়ে দিলাম, একটা টিস্যু দিয়ে হাত মুছবে আর একটা টিস্যু উঠে ফেলে দিবে, বুঝছেন? বাস, হয়ে গেল দাদুভাই টিফিনটা। এই তো মামনিরটা রেডি হয়ে গেছে, বুঝছেন? মামনি আজকে নুডলস খাবে। বলুন তো, এই জায়গায় প্রতিদিন আসি বসি কেন? কে কি বলতে পারেন? এই জায়গাটাতে আসি বসি কেন? পাখির কিচিরমিচির আওয়াজ খুব ভালো লাগে, তাই হেঁটে এসে কিছুক্ষণ এখানে বসা। তাদের মেসমশাই আছে, এই যে ময়লা মাছ নিতেছে, বুঝছেন? কত রকম মাছ উঠবে ভাই, কত রকম মাছ উঠে, কত রকম দেখবে। আর বাজার একেবারে মানুষও ভর্তি। বাজার করতে করতে বাসায় চলে যাবো, বুঝছেন? যেটা পছন্দ সেটা নিব। একটু আগে ময়লা মাছ নিছি, আর এখন চলে যাচ্ছে। আরে কফির দিন শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এখন চিন্তা করলাম যে কফি তো সবভাবে খাওয়া হয়ে গেছে, এখন একটু ভাজি করি। তো সকালবেলা জল খাবারের জন্য আর কি। তেলটা দিয়ে দিলাম, তারপরে ওই তো কালো জিরাটা দিয়ে দিই। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করবো আর কি। আর আমি বেশিরভাগ সময় পেঁয়াজ রসুন ছাড়াই করি বন্ধুরা, আপনারা তো জানেন। কালো জিরাটা ভেজে উঠুক, মানে ফুটে উঠুক, ভুল বলছে, বুঝছেন বন্ধুরা? অনেক সময় এরকমই হয়। এই তো কালো জিরা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম, ফুটপাট করে ফুটতে দিয়ে দিলাম কফি, বুঝছেন? তাহলে ভাই এবার কি করবেন? এই যে নুন চিনি যা আছে, হলুদ
দিয়ে দিলাম। এবার গড় গড় করে কাটতে থাকুন, নাড়তে নাড়তে দেখবেন যে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে নামানোর পরে আপনাদেরকে দেখাবো। ভুলও কিন্তু গুঁড়া লঙ্কা দিবেন না ভাই, গুঁড়া লঙ্কা দিলে সেন্টটা অন্যরকম হয়ে যাবে। ভাই ওইদিকে বাজিটা নিয়ে যাই, আমি এদিকে রুটিটা করে নিই। আমার কি দেখা যাচ্ছে? দেখা গেল মাথার দিকে তাকাবেন না কিন্তু। আচ্ছা বন্ধুরা, এই ভাজিটা দিয়ে আপনারা ওই যে ফুলকপি সিঙ্গারা ওইভাবে বানিয়ে নিতে পারেন, বুঝছেন? ভাজিটা যেভাবে আমি করতেছি, আমি চাইলে বিকেলবেলা একটু সিঙ্গারা বানিয়ে নিতে পারি। বারে বাহ, রুটিটা কত ফুটবলের মতো হয়ে যাচ্ছে, বুঝছেন? করলে এরকম রুটি করবেন, দারুণ লাগবে। ভাই বাজিটা মনে করবেন না যে পুরা গেছে, এটা আমি নিজে ইচ্ছে করেই করছি। এটা ভালো একটা সেন্ট উঠে, বুঝছেন? আর এদিকে তো রুটিটা হয়ে গেছে, এই নিয়ে বন্ধুরা সকালটা শুরু হয়ে গেছে। এই রুটির বক্সে রুটিগুলো ঢুকিয়ে রাখতেছি, আর টেবিলে নিবো আর খাবো, বাস হয়ে গেল। আর রুটি আর ওই যে সবজিটা যখন বাটিতে নিয়ে আনি, তারপর আপনাদেরকে একবার দেখিয়ে দিব বা একটা ছবি তুলে দিয়ে দিব, বাস। আজকে কফি ভাজি করছি, কফি শেষ হয়ে যায় আর এই জন্য কফি ভাজি করছি। মনে মনে চিন্তা করলাম যে কফি ভাজিটা রেখে দিব, বিকেলবেলা একটু ওই যে কফি ভাজি দিয়ে সিঙ্গারা তৈরি করবো। আর এখন কি হলো, সবাই কফি ভাজিটা খেয়ে দিয়ে বসে আছে, আমার জন্য একটুই আছে, তো আমি আর কি করব, এটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর সিঙ্গারাটা আর হলো না আর কি, বলুন। আর আজ যে দাদুভাইয়ের জন্য তো লুডুস করে দিয়েছি, সেই লুডুসটা একটু একটু করে দেখিয়ে দিব কিভাবে আমি কি করলাম, ওই আর কি। শুভ সকাল বন্ধুরা। বন্ধুরা ওই যে সকালবেলা জলখাবারটা খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসছি। এদিকে আমার মামনিটাও আছে, মামনি ভাত বসিয়ে দিল, আর আমি আসছি তরকারি রান্নাটা করতে আর কি। তো রান্নাটা পুরোপুরি দেখবেন বন্ধুরা, দেখে লাইক কমেন্টটা করবেন, ওটা বলবেন না কিন্তু। এটা যদি আপনারা না করেন তাহলে আমি মানে ভিডিও করার উৎসাহটা হারিয়ে ফেলি আর কি। আর দাদুভাই দুষ্টামি করতেছে, আপনাদের যদি দাদুভাই থাকে আপনাদের দাদুভাইও কিন্তু একই রকম কাজ করবে। ওই অত নিরিবিলিতে ভিডিও করা যায় না, বুঝছেন? তো রান্না করব কি, রান্না করব ওই যে, আচ্ছা ভালো করে দেখাই দিই দুষ্টামিটা একবার দেখুন। এই যে ব্লেন্ডারের ইয়েটা নিয়ে যাচ্ছে, তাহলে ব্লেন্ডারটা চলবে কিভাবে আপনারা বলুন তো। তো এই সব কিছু দেখাচ্ছি বন্ধুরা। কথা বলস নি? আচ্ছা বল 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 বল, বন্ধুরা অপেক্ষা করতেছে। হ্যাঁ বল বল বল, কি বলবি? হাই বন্ধুরা, চলে আসো আমাদের ঘরে। এবার দেখাই বন্ধুরা দুপুরবেলা কি রান্না হবে। সিমের বেশিটা সিদ্ধ করে রেখেছি, বুঝছেন? আজকে সিদ্ধ করে রান্না করতেছি, একটু ডালের মতো করে রান্না করবো আলু সিমের বেশির জন্য, আর ময়লা মাছের ঝোল হবে। তো কি দিয়ে কি করব সেটা বলতেছি। আজকে বন্ধুরা ওই যে থোড়া মোড়া জিনিস দিয়ে করব আর কি। এই যে সিমের বেশিটা কালকে আর মাছ রান্নাটা রয়ে গেছে, মাছ রান্নাটা খাওয়া হয়নি, তো সেই রান্নাটা দিয়ে আমি সিমের বেশিটা করব। এবার তো আমার বন্ধুরা চিন্তা পড়ে গেছেন যে বাসি তরকারি দিয়ে রান্না করবে। আর ভাই বাসি তরকারি যে রান্না করে দেখুন না, একবার নগদ তরকারি হয়ে যাবে, বুঝছেন? কেউ বলতে পারবে না যে এটা বাসি তরকারি। তো চলুন যে রান্নাটা শুরু করি। এবার আসুন পুরনো কি দিব। এবার তো আমার বন্ধুরা বলবেন যে প্রত্যেক সময় মেথি ফোড়ন দেরি কেন? বাইরে যার ঘরে যেটা পছন্দ করে আর কি, বুঝছেন? আপনার ঘরে যদি এটাই পছন্দ করে আছে, আপনি কি আরেকটা দিবেন বলুন তো? এই যে আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভাজা হতে থাকুক। তো বন্ধুরা এবার আমি কি করব, আলুর সাথে স্বাদ অনুযায়ী যতটুকু আপনার জিনিস আছে স্বাদ অনুযায়ী আপনি মরিচের গুঁড়াটা একটু উপর দিয়ে দিই, নাহলে তো পুরা চলে যাবে। বলুন, হলুদ দিয়ে দিলেন, একটু সামান্য একটু চিনি দিলেন। চিনিটা যদি আপনাদের ব্যাপার, আপনারা খাইতেছিলে দিবেন, না খেতেছিলে নাই। এই যে মাছটা ভেঙে চুরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কি, ওই যে ডালটা সিদ্ধ করে রাখছি, ওই সিদ্ধ করে। বুঝছেন? এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের ভিতরে তো মশলা আছে, বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। রান্না হওয়ার পরে দেখবেন যে কালারটা কত সুন্দর আসছে। এবার মাসি টাসি আসছে, এবার কিন্তু আমার ঘরে অনেক কথাবার্তা চলবে, বুঝছেন? এই যে দুইটা মাছ আস্ত আসলো, ওই দুইটা মাছও দিয়ে দিলাম। দাদুভাই যদি খেতে চায় আর কি, ওই জন্য আস্ত দুইটা মাছ রেখে দিলাম। এই তরকারিটার না স্বাদ কিন্তু দারুণ হবে, বুঝছেন বন্ধুরা? তো এবার কি করব, একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো। এই এই তো বন্ধুরা, এবার ওই যে একটু কালো গোলমরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দিলাম। তো এবার ঠান্ডা জল দেন আর গরম জল দেন, কোনো সমস্যা নেই, আর একটু কষানো হবে। এখানে বন্ধুরা ওই যে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সবই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর গরম জলটা দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা
ওই যে বলছি যে গরম জল দিয়ে দিব, গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলাই হবে। বলক আসলে নামিয়ে নেব, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দেখুন তো কালারটা, যেমন কালার হয়েছে না তেমন টেস্ট হবে, বুঝছেন বন্ধুরা। এবার বন্ধুরা রান্নাটা নামিয়ে নেব, নামানোর পরে তারপর দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা আরো সুন্দর হয়ে যাবে, তখন কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগবে। খুব সুন্দর একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছে। কাশিটা চলে আসছে, কি করবো বলুন। এই যে ময়লা মাছ একবার পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ লঙ্কা সবে দিয়ে রেখেছি, একটা তেজপাতাও দিয়ে রেখেছি। এবার কি করব, একটু তেল দিয়ে দিব। আর কড়াইতে তো তেল দিই নেই তা না, কড়াইতে তেল দিয়ে রেখেছি। এবার একবারে সুন্দর করে মেখে নেব, যতটা পারি ততটা সুন্দর করে মেখে নেব। এটা কিন্তু আপনাদের মেসমশের খুব প্রিয় মাছ, বুঝছেন। তা আপনারা কে কে ভালোবাসেন জানাবেন। তো এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কড়াই। আজকে কিন্তু কোনো কিছু ফোড়ন করিনি, বুঝছেন। ফোড়ন কেন করে নেই সেটা পরে বলবো। ওই যে ফোড়ন করে নেই এই জন্য, যে পাবদা মাছগুলো রান্না আছে না, পাবদা মাছের ভিতরে জিরা ধনিয়া তারপরে মেথি ফোড়ন সবই আছে, বুঝলেন। এই পাবদা মাছটা কিন্তু আমি এই মাছের সাথে দিয়ে দিব, তাহলে মাছের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর কালকে দাদুভাইয়ের জন্য রান্না করছি, দাদুভাই আর এই মাছ দিয়ে খায় না, দাদুভাই আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। ওই যে তলাটা একটু গরম করে মাছগুলো দিয়ে দিলাম। এবার জল দেওয়ার দরকার, পানি পানি দিয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। স্বাদের ময়লা মাছ রান্না। আসলে বন্ধুরা আমরা ওই নোয়াখালীতে এই মাছগুলোকে আমরা কাসকি মাছ বলিয়েছি, বুঝছেন। চিটাং আসার পরে এটা জানি যে ময়লা মাছ আর কাসকি মাছ আর একটা আছে। রান্নাটা হয়ে গেছে, বুঝছেন। তো এবার আমি ধনিয়া পাতাটা সরিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা সরিয়ে অল্প কিছুক্ষণ রাখবো, রেখে নামিয়ে নেব। নামানোর পরে আপনাদেরকে দেখাবো। এবার মাছটা দিয়ে দিলাম। আজকে দুইটা রান্না এখানে শেষ করলাম বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এর সাথে থাকবে আমার সকালবেলার জল খাবারটা, দাদুভাইয়ের টিফিনটা, এগুলো থাকবে। তো সবাই ভালো থাকুন বন্ধুরা।